এক অন্য জীবনের গল্প। রঙিন এই জগতের মধ্যে আছে অন্য আরেক জগৎ। প্রাচুর্যে ভরা শহরের মধ্যে অন্য আরেক শহর, স্নিগ্ধ শীতল গ্রামের মধ্যে অন্য আরেক গ্রাম, চড়ুইবেতি সমাজের মধ্যে অন্ধকার এক সমাজ, দারিদ্র্যের করাল থাবা যেখানে গ্রাস করেছে সুখ শান্তি, আশা আকাঙ্ক্ষা, বেঁচে থাকার প্রাথমিক শর্তগুলো। প্রতি মুহূর্তে অস্তিত্ব টিকিয়ে রাখতে হিংসার হানাহানি, আর তারই মধ্যে অনাদরে অবহেলায় বেড়ে উঠছে ভবিষ্যৎ। সদ্য ফোটা কুঁড়িগুলোর নেই খাদ্যবস্ত্র, ওদের হাতের নাগালে আসে না অক্ষর, পচে না থাকে রবি ঠাকুরের পদ্য। আসমুদ্র হিমাচল কাঁপিয়ে এক বজ্র নির্ঘোষে বীর সন্ন্যাসী বলেছিলেন, তাঁরই সার্ধশতবর্ষে তাঁরই দেখানো পথে রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগ গদাধর অভ্যুদয় প্রকল্প। মায়া জড়ানো কচি মুখগুলোর চিকচিকে হাসি, খাদ্য বস্ত্র শিক্ষার ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে তার পথ চলা শুরু, অঙ্গীকার আলোর পথ দেখানো। ছোট্ট রামকৃষ্ণ ছিলেন গদাধর, তাই এরা সবাই গদাধর। 18 শতকের শেষ দিকে যখন জেগে উঠছে বাঙালি মধ্যবিত্ত শ্রেণী, লেখা হচ্ছে বর্ণ পরিচয়, তখন দক্ষিণেশ্বরে এক মানুষ শোনালেন ভালোবাসার গল্প। রামকৃষ্ণ পরমহংস সেদিনের সেই ভালোবাসা আজও বয়ে চলেছে তার মূল স্রোতকে অক্ষুণ্ণ রেখে। অভাবের তাড়না, অস্বাস্থ্যকর পরিবেশ, অসুস্থ জীবন যখন সুফিয়া, ছাবিনা, কৌশিকদের কাছ থেকে কেড়ে নিয়েছে বেঁচে থাকার প্রাথমিক শর্তগুলো, তখনও এই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে বেঁচেছিল ওদের ফুলের মতো সুন্দর মন। তাই যেদিন পাঁকের থেকে তুলে এনে সরোবরে রোপণ করা হলো পদ্মকলিগুলো, সেদিনই প্রথম পাওয়া সাদা কাগজের ওপর জল রঙে হাসি মুখে তাকালো সূর্যমুখী।
মাটির তাল প্রাণের স্পর্শে মূর্ত হল। আর সেই কাগজ কুড়ানি ছেলেটা অন্যের কুড়িয়ে পাওয়া দামি জিনিস হাসি মুখে ফিরিয়ে দিয়েছিল, যে তার জাগ্রত বিবেক সারা জাগাল মনে। জীবন থেকে জীবনে বয়ে চলল সত্য আর নিষ্ঠা। জন্ম থেকে বিশৃঙ্খল জীবন, তাই প্রথম শৃঙ্খলার স্বাদ যেন নতুন কিছু পাওয়ার আনন্দ। যে শৈশব পেট ভরা ভাতের স্বপ্ন দেখেছে দিন রাত, খিদের মুখে তারাই খাবার ঘরে যাওয়ার পথে সুশৃঙ্খল ধৈর্যের পরীক্ষা দেয় রোজ। তারপর বিকেলের দুধ আর বিস্কুট হাতে অনাবিল হাসি। হাঁসের সবুজ গালিচায় হুটোপাটির দুরন্তপনা আর আকাশ ছোঁয়ার চেষ্টা। শুধু সবুজ ঘাস নয়, তারা নিত্য আকাশ ছোঁয়ে ক্লাসরুমে। কবিগুরুর জন্মদিন বা সরস্বতী পুজো এখন নতুন করে স্বপ্ন দেখায় গদাধরদের। বাসন্তী রঙের শাড়িতে গান, নাচ আর আনন্দে উদ্বেলিত হয় গদাধরের মন। এটাই তো চেয়েছিলেন তিনি, সেই তরুণ সন্ন্যাসী যিনি এই কচি মুখগুলোর মধ্যেই দেখেছিলেন দেশের ভবিষ্যৎ। অনাদরে আর অবহেলায় বেড়ে ওঠা কুঁড়িগুলো ভালোবাসার স্পর্শে পাপড়ি মেলেছে, আর সেই ভালোবাসার বৃত্ত ক্রমে প্রসারিত হয়েছে। আমি চাইছি যে আমার ছেলে মেয়ে ভালোভাবে লেখাপড়া শিখে ওরা কোনো রকম কিছু করে যেন খায়। আমার বাপ মা তো লেখাপড়া আমাদের শিখতে পারিনি, সেই হিসেবে আমি আপনারা আসছেন সেইভাবে আপনাদের কাছে দিয়ে আমরা কোনো খোঁজ খবরও নিচ্ছি না যে আমার ছেলে মেয়ে কী হচ্ছে না হচ্ছে। সেইভাবে মহারাজ আসে আমাদের সাথে কথাবার্তা বলে আমরাও দিয়ে দিই। আমার বাচ্চারা এখন অনেক পরিবেশে এসছে, আগে তো একদম কথাই শুনতো না, এখন আমার তো খুব ভালো লাগছে। এখন খুব জ্ঞানের আলো, ক্ষুধার অন্ন আর স্নেহের স্পর্শ শহর থেকে গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে দেবার যে অঙ্গীকার, তারই পথ ধরে লাল মাটির রুক্ষতায় পৌঁছে গেছে গদাধর অভ্যুদয় প্রকল্প। সেখানে বাতাসে শুধুই হাহাকার আর বঞ্চনার কান্না। সেখানে শালপাতার শব্দে কান পাতলে শোনা যায় অভাবের করুণ কাহিনী। তবুও সেই রুক্ষ মাটিতে, শুকনো ঘাসেও কখনো কখনো ফুল ফোটে, প্রাণের স্পন্দন জাগে। শেখে ইংরাজি, বাংলা, শেখে জীবনের মানে। ভোলা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র যেদিন থেকে প্রকল্পের আওতায় আসে, ছেলেরা একসঙ্গে এসে পড়াশোনা করে, তাতে একসঙ্গে 100 জনকে যে দেখতে পায়, এটা যেন আমার কাছেও যেমন সৌভাগ্যের ব্যাপার। তারপরেও দেখি যে ছেলেরা শান্তশিষ্টভাবে ভদ্র আচরণের সাথে সবাইকে গুরুজনদের সম্মান দেয়, সময়ে করে, খেলাধুলা করে। আগে যেটা দেখতাম না, এখন সংঘবদ্ধভাবে পড়াশোনা বা শরীরচর্চা, খেলাধুলা, একে অপরের প্রতি সহানুভূতি লক্ষ্য করা যায়। সেটা যেন এখানে এসে আরো নতুন করে শিখলো বা নতুন চোখে দেখলো।
বেলঘরিয়াতে যে বাচ্চারা আসছে গদাধর অভ্যুদয় প্রকল্পে, তারা আসছে কামারহাটি মিউনিসিপ্যালিটির যে ভাগাড় আছে যেখান থেকে ময়লা ফেলে, সেখানে থেকে তারা আসে এবং তাদেরকে প্রথম পরিচয় হয় ওদের কাছাকাছি আশপাশ দিয়ে যাতায়াত করার সময়। এবং স্বভাবতই বেশিরভাগ ছেলে তারা বা মেয়ে যারা বাচ্চারা তারা সবাই ওখানে নোংরা করাতো এবং পড়াশোনার দিকে তাদের উৎসাহ একটু কম ছিল। এই ছিল প্রধানত এই প্রকল্পের প্রথম দিকের অবস্থা। প্রোগ্রামটা আরম্ভ হওয়ার আগে ওই ভাগাড়ে গিয়েছি, ততবারই আমি রহিমের একটাই দৃশ্য আমার মনে পড়ে যে খালি গায়ে একটা ঘাড়ে একটা বস্তা নিয়ে রহিম ভাগাড়ের এপাশ থেকে ওপাশ জিনিসপত্র কুড়িয়ে বেড়াতো। রহিম এখনও একটু অসভ্য আছে, গালাগাল মাঝে মাঝে দিয়ে ফেলে, কখনো কখনো কথা শোনে না, কিন্তু তার মধ্যে একটা ভালোবাসার ভাব আছে। খুব ছোট্ট দু একটা কথায় মাঝে মাঝে জড়িয়ে ধরে, মুখ তুলে চায় এবং একটু আদর দিলে সে আদর গ্রহণ করে। দু একদিন আগেই মনে পড়ছে ওর বাড়িতে যাওয়ার পরেই ও আমাকে বলল যে মহারাজ বাড়িতে এসে জল খেয়ে যেতে হবে। জল খেতে গিয়ে প্রথমে একটা বোতল দিল, বোতলটায় একটু গরম জল, দেখলাম আবার একটু ঠান্ডা জল এনে দিল। সেই রহিম মোল্লা, যে রহিম মোল্লাকে প্রথম দিকে আমরা দেখেছি ভীষণ নোংরা, অপরিষ্কার তো আছেই, মুখে খারাপ ভাষা এবং ভীষণ একটু রুক্ষ স্বভাবের, এখন আস্তে আস্তে রহিমের এই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। এই বিস্ময় ভরা চোখ, সোনা ঝরা হাসি, অফুরান প্রাণের স্পন্দন আমাদের ভবিষ্যৎ। এদের হাত ধরেই চলবে আমাদের দেশ। এই স্বপ্ন নিয়েই শুরু গদাধর অভ্যুদয় প্রকল্প। শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের সচেতনতা জাগানো হয় তাদের, যাতে অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা শিশুদের পারিপার্শ্বিক সচেতনতাও গড়ে ওঠে। এই আহরিত জ্ঞান চেতনা ছড়িয়ে পড়ে ওদের সমাজে, পরিবেশে। এইভাবে ওরা একদিন পাল্টে দেবে ওদের চারপাশ, পাঁকে ভরা খানা ডোবা হয়ে উঠবে স্বচ্ছ সরোবর। গতিময় জীবন নিত্য চলে তার নিজের ছন্দে। সকালে ব্যস্ত কাজ নিয়ে ঘর ছাড়া, সন্ধে অবসন্ন ঘরে ফেরা, আর শান্তি নীড়ের সাঁঝবাতিটি প্রতি সন্ধেই জ্বলে ওঠে, অপেক্ষায় থাকে আগামীর। এই অন্ধকার থেকে সে একদিন প্রকাশিত হবে প্রকৃত মানুষের মতো। শুরু হয় জীবনের জয়যাত্রা।